আসসালামু আলাইকুম। সেন্ট মার্টিন বাংলাদেশে একমাত্র প্রবাল দ্বীপ, কিন্তু আজ এই অসাধারণ দ্বীপটি বিপন্ন। পরিবেশগত ক্ষতির কারণে সরকার সেন্ট মার্টিনের পর্যটকদের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে। কিন্তু কেন? চলুন আজ আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করি। সেন্ট মার্টিন দ্বীপ আমাদের দেশে অন্যতম গর্ব। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং দ্বীপ বৈচিত্র্যের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানে রয়েছে শত শত প্রজাতির সামুদ্রিক জীব, যাদের অনেকে এই প্রবাল প্রাচীরের উপর নির্ভরশীল। কিন্তু দুঃখজনকভাবে সেন্ট মার্টিন তার সৌন্দর্য হারাতে বসেছে। প্রতি বছর কয়েক লাখ পর্যটকের ভিড় এবং অসচেতনতা দ্বীপটি পরিবেশগত ভারসাম্য নষ্ট করেছে। প্লাস্টিকের বর্জ্য, প্রবাল ভাঙা এবং অতিরিক্ত পর্যটনের ফলে দ্বীপটি আজ ভবিষ্যৎ ঝুঁকিতে। এই পরিস্থিতি মোকাবেলার জন্য সরকার সেন্ট মার্টিনে পর্যটকদের প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে। এর উদ্দেশ্য হলো দ্বীপটি ক্ষতিগ্রস্ত বাস্তুতন্ত্র পুনরুদ্ধার করা এবং এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা। নিষেধাজ্ঞার কারণে স্থানীয় বাসিন্দারা কিছুটা সমস্যার মধ্যে পড়েছে, কারণ তাদের জীবিকা মূলত পর্যটনের উপর নির্ভরশীল। তবে এই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদী দ্বীপটির সুরক্ষার জন্য অপরিহার্য। এই নিষেধাজ্ঞা সাময়িক, ভবিষ্যতে টেকসই পর্যটনের মাধ্যমে সেন্ট মার্টিন আবার সবার জন্য উন্মুক্ত হতে পারে। এর জন্য আমাদের প্রয়োজন সচেতনতা। দ্বীপে ভ্রমণের সময় পরিবেশ রক্ষা, প্লাস্টিক বর্জন এবং প্রবাল সংরক্ষণ আমাদের দায়িত্বশীল হতে হবে। সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার বিষয়ে কখনো কখনো নিষেধাজ্ঞা জারি করা হয় এবং এর পিছনে মূলত দ্বীপের পরিবেশগত সংরক্ষণ প্রধান কারণ। তবে পাথর নিয়ে যে ধারণাটি রয়েছে সেটি দ্বীপটির জীব বৈচিত্র্য এবং পরিবেশের সঙ্গে সম্পর্কিত। সেন্ট মার্টিনে কিছু বিশেষ প্রাকৃতিক সম্পদ রয়েছে যা পরিবেশের রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই পাথর সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হলো। প্রবাল পাথর। সেন্ট মার্টিন দ্বীপের প্রবাল পাথরের জন্য বিখ্যাত। এটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। প্রবাল পাথর দ্বীপের প্রকৃতি ভারসাম্য রক্ষা করে এবং সামুদ্রিক জীব বৈচিত্র্যের জন্য আবাসস্থল হিসেবে কাজ করে। পর্যটকদের অসতর্ক আচরণের কারণে এই প্রবাল পাথর ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক পর্যটক প্রবাল পাথর সংগ্রহ করেন এবং ভেঙে ফেলেন, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। চোরা পাথর এবং নিরাপত্তা ঝুঁকি। সেন্ট মার্টিনের সমুদ্র তীরে এবং পানির নিচে কিছু চোরাপাথর রয়েছে, যা নৌযান চলাচলের জন্য বিপজ্জনক হতে পারে। পর্যটকদের অসতর্কতা এবং অজ্ঞতার কারণে এই পাথরের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার আশঙ্কা থাকে। নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্ঘটনা এড়াতে অনেক সময় দ্বীপে যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়। পাথর পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য অপরিহার্য। সেন্ট মার্টিনের আশেপাশে যে পাথর ও প্রবাল রয়েছে তা সমুদ্রের ঢেউ থেকে দ্বীপকে রক্ষা করে। এই পাথরের ক্ষতি হলে দ্বীপটি ধীরে ধীরে সমুদ্রের তলায় চলে যাওয়ার ঝুঁকিতে পড়বে। সেন্ট মার্টিন আমাদের সম্পদ, আমাদের গর্ব। এর সৌন্দর্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। আসুন আমরা সবাই মিলে সচেতন হই এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের ভূমিকা রাখি। সেন্ট মার্টিনের মতো সুন্দর জায়গা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যেতে হবে। প্রতিটি জায়গার একটি নিজস্ব গল্প থাকে, তবে কিছু জায়গায় গল্প এতটাই গভীর এবং রহস্যময় যে যেগুলো আমাদের কৌতূহলকে চরমে পৌঁছে দেন। এমন একটি স্থান হলো সেন্ট মার্টিন দ্বীপ, ভারত মহাসাগরের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অংশ। এই দ্বীপটি যা পৃথিবীর অন্যতম নিষিদ্ধ এলাকা হিসেবে পরিচিত। এই ছিল আজকের ভিডিও। সাথে ছিলাম আমি মোহাম্মদ হাসিব। ধন্যবাদ।